গ্রীষ্মের ছুটিতে সায়ন আসে তার দাদুর পুরনো বাড়িতে। কেমন যেন ভয় ভয় লাগে, কারণ বাড়িটা বহুদিন ধরে বন্ধ ছিল। এই বাড়ির ছাদে নাকি এক সময় একটা মেয়ে থাকতো, তার পায়ের আওয়াজ এখনো শোনা যায় রাত হলে। সায়ন হেসে বলে ওঠে, ওইসব গুজব, ভূত বলে কিছু হয় না, বুঝলে ঠাকুমা। সায়নের ঠাকুমা আবার বলে উঠল, না দাদু ভাই, তেনারা ঠিকই আছেন। সায়ন আবার বলে ওঠে, ধত, ওসব আবার হয় নাকি, ভূত টুত বলে কিছু হয় না গো, ও সবই তোমাদের মনের ভুল, বুঝলে। পরের দিন সকালে সায়ন তো দাদুর ঘর থেকে একটি পুরনো বই পায়। তার দাদুর ঘরে এখন তার ছোট কাকা থাকে। সায়ন সকালবেলাতে সেই বইটি তার কাকাকে বলে নিয়ে চলে যায় তার সঙ্গে তার রুমের দিকে। সেই দিন রাত্রেবেলায় সায়ন তার ঘরে ঘুমাতে চলে গেল। তাদের ছাদে থেকে কী যেন একটা অস্বাভাবিক আওয়াজ উঠছিল। সায়ন আওয়াজটা শুনে চমকে ওঠে এবং সে তার বিছানা থেকে দৌড়ে ছাদে উঠে রওনা দেয় এবং ছাদে চলে যায়। ছাদে গিয়ে সে দেখে এক বিপদ দৃশ্য। ছাদের কোণে দাঁড়িয়ে আছে এক মেয়ে সাদা শাড়ি পরে। পিছন ফিরে দাঁড়িয়ে সে হঠাৎ বলে উঠল, আমার বইটা ফেরত দে, আমার কবিতাগুলো ফেরত দে। সায়ন আতঙ্কে বলে ওঠে, এই বইটা তো আমি দাদুর ঘরে থেকে পেয়েছিলাম, এই বইয়ের ব্যাপারে আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি। সায়ন এসব বলে বইটা ফেলে দিয়ে নিচে চলে আসে এবং ভূতটা বইটা নিয়ে পালিয়ে যায়। সেদিন রাতের সমস্ত ঘটনা সায়ন তার ঠাকুমাকে বলে এবং তারা দুজনে এসে দেখে যে ছাদে বইটা ওইভাবেই পড়ে আছে। ভূত আছে কি নেই জানি না, কিন্তু কোনো কিছুর অসমাপ্ত ইচ্ছা অনেক সময় রয়ে যায়। একটা মুখ ছাদের কোণে চিরকালই ভেসে বেড়ায়।